আজকে এই যে থাইল্যান্ডের সম্মেলন করে এসে পাগল শেখ হাসিনা কি বলল? শেখ হাসিনা বলল 24 সালের নির্বাচন নাকি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। এটা পাগলের দ্বারাই সম্ভব। যেই নির্বাচনে আমার সাংবাদিক ভাইরা জানে, যেই নির্বাচনে 5 থেকে 7% লোক উপস্থিত ছিল, সেটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কীভাবে হয়? এই হাসিনা যে পাগল তার অনেক অনেক প্রমাণ আছে। তাকে কোর্ট থেকেই বলেছে রং হেডেড মহিলা। কারণ তিনি আরও বলেন যে বর্তমান সোনামণি নাকি পুলিশ বা দলীয় লোক দ্বারাই খুন হচ্ছে, গুম হচ্ছে। তাহলে আমাদের ইলিয়াস আলী কোথায়, তুখোর ছাত্র নেতা? আমাদের চৌধুরী আলম কোথায়, তাদের গুম কে করেছে? এই যে বিএসএফের কথা বলবো, আমাদের বর্ডার পাহারা দিচ্ছে, এই বর্ডার গার্ড যারা আছেন তারা এত সাহস পায় থেকে যে আমাদের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলছে। এখান দিয়ে কিভাবে আমাদের স্থায়ী কমিটির সদস্য আলাউদ্দিন সাহেব নেই, এখান থেকে কিভাবে পার হলো ওপারে? আজকে আমি বলবো যে ভারত আমাদের শত্রু নয়, বা ভারতের শত্রু আমরা নই, কিন্তু আপনার বন্ধু কি ভারত? আপনি মনে হয় জানেন না, না ভুলে গেছেন। আপনার বাবার বন্ধুও কিন্তু ভারত ছিল না। তার তথ্য আমি একটা দেই। আপনার বাবা চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, আর ভারত চেয়েছে বাংলাদেশের স্বাধীনতা হলে তাদের স্বার্থ সিদ্ধি হবে। তাই স্বাধীনতা যুদ্ধে অনেকে বলে আপনারা খালি ভারতকে গালি দেন, স্বাধীনতা যুদ্ধে কি আপনাদের সাহায্য করেনি? হ্যাঁ, সাহায্য করেছিল। কেন? তাদের স্বার্থ হাসিল করার জন্য, শেখ মুজিবের পক্ষ নেওয়ার জন্য নয়। তাহলে আপনার বাবা খুন হয়েছিল কেন? নিজের ঘরের লোক দ্বারা। সেই তদন্ত করেন। আপনাকে এনেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে, তাও কার? সেই ভারতের রিকোয়েস্টে আনার 17 তারিখে আনলো, 30 তারিখেই তাকে জীবন দিতে হলো। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কারা মারল? আপনি এবং ভারত আঘাত করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মেরেছেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর বিচার চাই। আজকে অনেকে বলছে যে আমাদের বিএনপি পরিবারের অনেকেই গুম হয়েছে, খুন হয়েছে। এখানে আজকে সাংবাদিক যারা আছে তারা জানেন 7 জন সাংবাদিক পরিবার আজ কিভাবে আছে। 7 জন সাংবাদিক খুন হয়েছে, সাগরুনি সহ অনেক সাংবাদিকের হত্যার বিচার আজও হয়নি। আজকে ফেলানীর লাশ কেন ঝুলেছে কাঁটাতারে? ভারত যদি আপনার বন্ধু হয়, যখন আমাদের অধিকারের প্রশ্ন উঠেছে, যখন আমাদের ভোটের অধিকার নেই, যখন আমাদের বেঁচে থাকার অধিকার নেই, যখন আপনি 18 কোটি জনতার দিকে আঙ্গুল তুলে বলেছেন অযোগ্য, তখন এই জনগণ আপনাকে ছিনিমিনি খেলতে দিবে না ভারতের সাথে মিলে।